এই আমেরিকা এবং ভারতের ইনসাফ আমরা বাংলাদেশে চাই না। গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে, যখন দেখলাম গোপনে ভারতের সঙ্গে বৈঠক করে। একটু আগে দেখেছেন আমাদের সেই কুড়িগ্রামে আটকাচারী সরকার, সেখানে প্রায় 750-এর মতো বিভিন্ন দল থেকে ইসলামী আন্দোলন যোগদান করেছে। সেখানে হিন্দু তার বক্তব্য নিচ্ছিল এক সাংবাদিক, তখন তিনি বলছিলেন যে আটকাচারী সরকার এবং এই কারণেই তাদের আদর্শ, তাদের ভালোবাসার কারণে আজকে আমি এই দলের বিচারে যোগদান করতেছি। আমি এই কথার মাধ্যমে মূলত বোঝাতে চাই, যারা ইসলাম নিয়ে ভয় দেখায়, আমি বলবো দুর্নীতিবাদ চোরেরা ইসলামী নীতি আদর্শ পছন্দ করে না, এর জন্য ওরা দুর্নীতি করতে পারবে না, চুরি করতে পারবে না, চাঁদাবাজি করতে পারবে না। একজন ইসলাম কেউ ভয় পায়। এই জন্য আমি পরিষ্কার ভাবে বলবো, কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলছি। আমাদের মাসরুর সে কিন্তু একটা কথা বলেছে যে আমরা কেন এই সমঝোতা থেকে বের হয়ে আসলাম। আমি আর কথা লম্বা না করে সংক্ষেপে বলছি এটাই, যে আমরা সমঝোতা করেছিলাম, এর এক কথায় যদি বলেন, এর কিন্তু বাস্তবতা আল্লাহর রহমতে আপনাদের দয়ায় আমিই করেছিলাম। কিন্তু আমি করেছিলাম একটা বুক ভরা আশা নিয়ে। 53-54 বছর এই দেশ যারা শোষণ করেছে, মায়ের কোল সন্তান হারা করেছে, আমাদের দেশে থেকে বিদেশে পাচার করেছে, আর এই বাংলাদেশ আমরা দেখতে চাই না। এই বাংলাদেশ আমি জন্মগ্রহণ করেছি, এই বাংলাদেশের ভালো, এই বাংলাদেশের খারাপ, এই বাংলাদেশের উন্নয়ন, এর সঙ্গে প্রতিটা পরতে পরতে আমার সম্পৃক্ততা আছে। এই জন্য আমরা চিন্তা করেছিলাম এই দেশটাকে একটা সুন্দর দেশ করব, একটা ভালো দেশ বিনির্মিত করব। কিন্তু একদল স্বার্থন্বেষী মহল সাইনবোর্ড লাগিয়েছে ইসলাম, কিন্তু ভিতরে হলো সব ইসলাম। আমরা যখন দেখলাম গোপনে আমেরিকার সঙ্গে বৈঠক করে, যখন দেখলাম গোপনে ভারতের সঙ্গে বৈঠক করে, তখন আমাদের বুঝ হয়ে গেছে যে আমাদের এই আমেরিকা এবং ভারতের ইনসাফ আমরা বাংলাদেশে চাই না। আমরা চাই ইসলামের নীতি আদর্শের ইনসাফ। সেই হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা কিন্তু আল্লাহর রহমতে একা হাত পাকা প্রতীক নিয়ে সারা বাংলাদেশে 258 আসনে আমরা আল্লাহর রহমতে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমি সারা দেশে ঘোরার পরে বিভিন্ন জায়গায় আমি দিনার দিন যেটা লক্ষ্য করেছি, দিনার দিন আল্লাহর রহমতে আজকে যারা সম্মানিত ওলামা কেরাম রয়েছেন, যারা আজকে ইসলাম প্রেমিক রয়েছেন, যারা আজকে দেশ প্রেমিক রয়েছেন, যারা দেশকে ভালোবাসে, আজকে তারা স্বতঃস্ফূর্তভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ হাত পাকা প্রতীকের পক্ষে বিজয়ের জন্য তারা নেমে গেছে। বিজয় করবে, বাংলা জমিনের ভিতরে হাত পাকা আল্লাহর রহমতে বিজয় হবে। বাংলাদেশের রাজধানী ঢাকা, এটাকে বলা হয় মসজিদের নগরী। কে নগরী? এই মসজিদ থাকবে, নামাজ থাকবে, কিন্তু যারা শরিয়া বাস্তবায়ন করতে চায় না, শরিয়া বলতে কি, নামাজ শরিয়া, রোজা শরিয়া, হজ শরিয়া, যারা চায় না ওরা মসজিদ রাখতে চায় না। এই জন্য পরিষ্কার ঢাকাবাসীকে বলবো, আসেন আমাদের ঐতিহ্য, আমাদের ঢাকাকে আমরা মসজিদের নগরী করব, আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত করব ইসলামের নীতি আদর্শ অনুযায়ী। এই জন্য আমি সকল পদার্থ আহ্বান জানাবো।